হ্যালো, স্বাগত জানাচ্ছি আইটি সাপোর্ট লেভেল 3 এর সকল প্রশিক্ষণার্থীদের। আজকে আমরা আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এর মাইক্রোসফট ওয়ার্ডের একটি জব সমাধান করব। তো চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ স্ক্রিনে আমাদের এখানে আইটি সাপোর্ট সার্ভিস লেভেল 3 এর একটি জব শিট রয়েছে। সো এটা আমরা সমাধান করব। তো সর্বপ্রথমে আমরা আমাদের এই জব শিটের ভিতরে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের লিখে নেব প্রথমে। তো চলুন শুরু করি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমাদের এই সিভির ভিতরে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলোকে আমি এখানে লিখে নিয়েছি। এবার হচ্ছে আমরা এটাকে ফরম্যাটিং করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাটিংয়ের জন্য আমাদের এই জবটা প্রথমে দুইটি কলামে বিভক্ত করেছে। সো আমরা প্রথমে দুইটা কলাম এখন নিয়ে নেব। সো কলাম নেওয়ার জন্য সর্বপ্রথমে আমরা চলে আসব আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ডে। এরপর আমরা কলাম ব্যবহার করার জন্য আমরা চলে আসব লেআউটে। এখান থেকে আমাদের পূর্ব নির্ধারিত পেজ সাইজ, ওরিয়েন্টেশন এবং মার্জিন আমরা নির্বাচন করে নেব। সো এবার হচ্ছে আমরা এখান থেকে 2 কলাম করব। সো 2 কলাম করার জন্য আমাদের এখান থেকে প্রথমে কলামে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখান থেকে মোর কলামে ক্লিক করতে হবে। মোর কলামে ক্লিক করলে আমাদের সামনে এভাবে একটি পপ আপ উইন্ডো চলে আসবে। সো এই উইন্ডোর ভিতরে আমরা এখান থেকে যেহেতু আমরা যে জবটা করব সেই জবের ভিতরে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম কলামে এখানে জায়গাটা কম রয়েছে এবং দ্বিতীয় কলামের স্পেসটা বেশি রয়েছে। সো আমরা এখান থেকে এভাবে এই কলামটা ইউজ করব। সো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিছু কলাম রয়েছে, যেমন লেফট কলাম, রাইট কলাম। সো আমরা এখান থেকে লেফট কলাম নির্বাচন করব এবং লেফট কলামের যদি হাইট এবং উইডথ আমাদের নির্ধারণ করার জন্য বলা হয়, সো সেই অনুযায়ী আমরা এখান থেকে হাইট এবং এখান থেকে স্পেসিং এবং এখান থেকে উইডথ নির্বাচন করে দেব। অবশ্যই আমাদের ইকুয়াল কলাম উইডথ এটা এখান থেকে আনচেক অবস্থায় থাকবে। সো যেহেতু আমরা এখান থেকে লেফট কলাম নির্বাচন করেছি, সো আমাদের অটোমেটিক কিন্তু আমাদের এই হাইট, উইডথ এবং স্পেসিং নিয়ে নিয়েছে এবং এখানে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট থাকবে। এ পর্বে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের লেখাটা দুইটা কলামে বিভক্ত হয়ে যাবে। এবার যদি লক্ষ্য করি আমাদের জবের ভিতরে দেখতে পাবেন যে আমাদের এখানে প্রথমে নাম, তারপরে অ্যাড্রেস, তারপর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং এখানে আমাদের একটি ওয়েবসাইট রয়েছে। এই লেখাগুলো আমাদের প্রথম কলামে রয়েছে এবং বাকি যে লেখাগুলো সেটা আমাদের দ্বিতীয় কলামে রয়েছে। সো আমরা এই দুইটা কলামে বিভক্ত করব প্রথমে। তো সেই জন্য আমাদের দ্বিতীয় কলামের যে লেখাগুলো ছিল তার প্রথমে আমরা কার্সর পয়েন্ট নিয়ে রাখবো। এরপর আমরা চলে আসব লেআউটে, দেন এখান থেকে ব্রেকে ক্লিক করব। এখান থেকে আমরা কলাম ব্রেকে ক্লিক করব, তাহলে যেখানে কার্সর পয়েন্ট রেখেছিলাম সেই সহ লেখাগুলো আমাদের দ্বিতীয় কলামের শুরুতে চলে গেল। এবার আমরা প্রথম কলামের এই লেখাগুলোকে সাজাবো। এই লেখাগুলো সাজানোর জন্য প্রথমে আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো যে আমাদের একটা ইমেজ রয়েছে। সো আমরা ইমেজের জন্য যথেষ্ট পরিমাণে একটু জায়গা রাখবো। তারপর আমাদের যে বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে আমরা সেইগুলো আমরা স্যাম্পল অনুযায়ী সাজিয়ে নেব। সো এই জন্য আমরা প্রথমে ইন্টার দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি জায়গাটাকে। এবার আমাদের এখানে অ্যাড্রেস থাকবে, তারপর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে, এরপর হচ্ছে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস থাকবে এবং সর্বশেষে আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেসটা থাকবে। সো এটা আমরা এখানে করে দিলাম। এরপর আমরা এখানে আমাদের যে নামটা রয়েছে এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ফন্ট সাইজ নির্বাচন করে দেব। সো আমরা এখান থেকে ফন্ট সাইজ 20 করে দিচ্ছি এবং ফন্টটাকে অবশ্যই আমরা বোল্ড করে দেব। এবং আমাদের যেহেতু আমরা জবের সম্পূর্ণটা আমাদের হাতে আসে নাই, সো আমরা যেটা দেখতে পাচ্ছি এই অনুযায়ী আমরা এটাকে তৈরি করার চেষ্টা করব। আপনারা যখন জব সম্পূর্ণ করবেন তখন অবশ্যই জবের স্পেসিফিকেশন শিট এবং কন্ডিশনগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। এবার হচ্ছে আমরা এখান থেকে লোকেশনের জন্য এখানে লোকেশনের আইকন অ্যাড করব। সেই জন্য আমরা এই
অ্যাড্রেসের প্রথমে কার্সর পয়েন্ট রাখবো, আমরা চলে আসবো ইনসার্ট। এখান থেকে আমরা আইকনে ক্লিক করব। অবশ্যই আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন 2016 এর পরে ভার্সন থাকতে হবে। সো আমরা এখানে আইকনে ক্লিক করলে আমাদের সামনে এভাবে আইকন চলে আসবে এবং এই আইকন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এবার আমরা এখানে সার্চ করব লোকেশন। সো লোকেশন লিখে আমরা সার্চ করলে আমাদের সামনে লোকেশন চলে আসবে। সো আমরা এখান থেকে লোকেশন সিলেকশন করে দেব, দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের সামনে লোকেশন চলে আসবে এবং এটাকে আমরা এভাবে ধরে এটা নির্দিষ্ট সাইজ আমরা এখান থেকে দিয়ে দেব, অথবা আমরা এই লোকেশনটাকে সিলেকশন করে আমরা এখান থেকে চলে আসব গ্রাফিক্স ফরম্যাট, দেন আমরা এখান থেকে সাইজ নির্ধারণ করে দেব। সো আমরা এখান থেকে সাইজ দিচ্ছি 0.20 এবং উইটও আমরা 0.20 করে দেবো, যেটা রেশিও অনুযায়ী কাজ করতেছে। সো আমরা হাইট দিলে আমাদের উইট কিন্তু সাথে সাথে চলে আসবে। সো আমাদের লোকেশনটা চলে আসলো। এরপর আমরা এখান থেকে কন্ট্যাক্ট সাইন দেব, যেটা আমাদের জবের ভিতরে ছিল এখানে। সো কন্ট্যাক্ট সাইন দেওয়ার জন্য আমরা এখান থেকে প্রথমে কন্ট্যাক্টের সামনে কার্সর রাখবো, আমরা ইনসার্টে চলে আসব, লোকেশন আইকনে ক্লিক করব এখান থেকে এবং আমরা এখানে সার্চ করব ফোন। ফোন লিখে সার্চ করলে আমাদের সামনে কন্ট্যাক্ট সাইনগুলো চলে আসবে। সো আমরা এখান থেকে যে কোনো একটি কন্ট্যাক্ট সাইন সিলেকশন করব, দেন আমরা ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের কন্ট্যাক্ট সাইন চলে আসবে এবং কন্ট্যাক্ট সাইন সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে আসব এখানে আমাদের গ্রাফিক্স ফরম্যাটে। এখান থেকে আমাদের হাইট আমরা এর আগে যে আইকনে দিয়েছিলাম সেটাকে আমরা দিয়ে দেবো। সো আমরা এখান থেকে 0.30 করে দিই, 30। সো এটাও আমাদের উপরেরটাকে 0.30 করে দিচ্ছি, ওকে। এবং এটাকে ধরে আমরা এখান থেকে র্যাপ টেক্সট থেকে এটাকে ইনলাইন উইথ টেক্সট করে দেব, দেন আমাদের কন্ট্যাক্ট সাইনটাকেও আমরা র্যাপ থেকে ইনলাইন উইথ টেক্সট করে দেবো, তাহলে আমাদের এটা এভাবে ফিক্সড হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ইমেলে চলে আসব এবং এখানে কার্সর রেখে আমরা পুনরায় ইনসার্টে চলে আসব, আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমরা লিখব ইমেল। ইমেল লিখে আমরা এখান থেকে সার্চ করব, তাহলে আমাদের ইমেলগুলো চলে আসবে। সো আমরা এখান থেকে সিলেকশন করব, ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের সামনে চলে আসবে। এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে গ্রাফিক্স ফরম্যাটে চলে আসব, র্যাপ টেক্সট থেকে এখান থেকে আমরা ইনলাইন উইথ টেক্সট করে দেব এবং সাইজটাকে আমরা 0.30 করে ইন্টার প্রেস করব, আমাদের চলে আসবে। দেন আমরা সর্বশেষে ওয়েবসাইটের আইকনটা অ্যাড করব। সো আমরা এখানে কার্সর রাখবো, ইনসার্টে ক্লিক করব, আইকন থেকে আমরা এখান থেকে লিখব ওয়েব বা ইন্টারনেট বা অনলাইন, এগুলো লিখে সার্চ করব। সো আমরা এখানে অনলাইন লিখে সার্চ করছি, আমরা এখান থেকে এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ইনসার্ট করে দিচ্ছি এবং এটাকে আমরা গ্রাফিক্স ফরম্যাট থেকে র্যাপ টেক্সট থেকে ইনলাইন উইথ টেক্সট এবং আমরা এখান থেকে হাইট উইথ এর সাইজগুলো নির্ধারণ করে দিচ্ছি, ওকে। সো তাহলে আমাদের এই কাজগুলো অলরেডি হয়ে গেল। আমরা এটাকে ধরে এখানে আপাতত রেখে দিচ্ছি, ওকে। এরপর আমরা এখান থেকে আমাদের দ্বিতীয় যে কলাম রয়েছে এই কলামের এখান থেকে বুলেট পয়েন্টগুলোকে আমরা এখান থেকে সাজিয়ে নেব। সো আমরা চলে আসি আমাদের ওয়ার্ডের ভিতরে, দেন আমরা এখান থেকে এই লেখাগুলোকে সিলেকশন করব, দেন আমরা হোম ট্যাব থেকে এখান থেকে আমরা বুলেট পয়েন্ট সিলেকশন করে আমরা বুলেট পয়েন্ট দিয়ে দেবো, তাহলে আমাদের সামনে বুলেট পয়েন্ট হয়ে যাবে। সো আপাতত আমাদের ডিজাইনটা করা শেষ হয়ে গিয়েছে। এবার আমরা এখানে আমাদের এখানে একটা ছবি রয়েছে এবং আমাদের তার পিছনে একটা শেপ রয়েছে, সেগুলো আমরা ইনসার্ট করব। তো প্রথমে আমরা শেপটাকে নিয়ে আসবো, এই জন্য আমরা ইনসার্টে চলে আসব, শেপে ক্লিক করব, এখান থেকে আমরা রেক্টেঙ্গল নেব এবং এখান থেকে আমরা সুন্দর করে একটা রেক্টেঙ্গল ড্র করে নেব, যেটা আমাদের স্লাইডের বা আমাদের পেজে শেষ পর্যন্ত থাকবে এবং এটাকে সিলেকশন করে আমরা র্যাপ টেক্সট থেকে ক্লিক করব, দেন আমরা এখান থেকে বিহাইন্ড টেক্সটে ক্লিক করব, তাহলে আমাদের এটা লেখার উপরে চলে আসবে এবং এটাকে সিলেকশন করে আমরা সেই ফরম্যাট থেকে সেই ফিলে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটা হালকা একটা কালার দিয়ে দেব, যাতে আমাদের লেখাটা আমাদের এখান থেকে ফুটে ওঠে, ওকে। সো আমরা কালারটাকে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সুন্দর করে বসে গেছে এবং আমরা চাইলে এটাকে সিলেকশন করে এটার আউটলাইনটা আমরা এখান থেকে বন্ধ করে দিতে পারি, তাহলে এটা দেখতে আরও চমৎকার লাগবে, ওকে। আমাদের এই কাজটা হয়ে গেল। এবার আমরা এখান থেকে একটা ইমেজ ইনসার্ট করব, সেই জন্য আমরা চলে আসবো ইনসার্ট,
আমরা এখান থেকে সেভে ক্লিক করব। এখান থেকে আমরা একটা ওভেল নেব এবং কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে আমরা একটা ওভেল ড্র করব। অবশ্যই ওভেলের জন্য নির্দিষ্ট যদি কোনো সাইজ দেওয়া থাকে আমরা সেই সাইজগুলো অনুসরণ করার চেষ্টা করব। সো আমরা এবার ওভেলটা নেওয়ার পরে আমরা এটাকে সিলেকশন করে আমরা চলে আসবো সেই ফরম্যাটে, শেপ ফিল, পিকচার, এখান থেকে ফরমে ফাইল এবং এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজকে নির্বাচন করে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব। তাহলে আমাদের ইমেজটা এখান থেকে চলে আসবে। এরপর আমাদের এখানে লেখাগুলো একটু স্পেস বা স্পেসিং যেগুলো রয়েছে এগুলোকে আমরা ঠিক করে নিলেই আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। সো আমরা এগুলোকে সিলেকশন করে আমরা প্রথমে লেআউটে চলে আসি। এখান থেকে আমাদের বিফোর আমরা প্যারাগ্রাফ স্পেসিং 0 রাখবো এবং আফটার আমরা এখান থেকে 4 করে দেবো এবং আমরা হোমে চলে আসবো। এখান থেকে লাইন স্পেসিংয়ে ক্লিক করবো, এখান থেকে আমরা 1.15 করে দেব। সো তাহলে আমাদের দেখবেন যে আমাদের সিভিটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে আমরা সেভে ক্লিক করব। যদি পূর্ব থেকে আমাদের এটা নির্দিষ্ট কোনো লোকেশন দেওয়া থাকে তাহলে আমাদের সেই লোকেশনে সেভ হয়ে যাবে। আর যদি এটা এখন পর্যন্ত সেভ করা না হয় তাহলে আমরা পুনরায় এটা নির্দিষ্ট একটি লোকেশন দিয়ে আমরা এটাকে সেভ করে নেব। এবং আমাদের যদি অন্য কোনো নতুন কোনো ফরম্যাটে পিডিএফ অথবা ডিওসি অথবা ডিওসিএক্স ফরম্যাটে সেভ করার জন্য বলা হয়, আশা করি এই কাজগুলো আমরা খুব সহজেই করতে পারবো।